আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় ভাই ও বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারাই আমার এই ভিডিওটি দেখতেছেন, আপনাদের জন্য রইল আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি কোনো ভিডিও করি না বা কোনো ভিডিও আপলোড দিই না, তার কারণ হচ্ছে আমি এই কয়েকদিন যাবৎ খুব ব্যস্ততার মাঝে সময় কাটাইলাম। তো এর মাঝে আবার আমার একটা ভিডিওতে একটা ইমেল থেকে কমেন্ট করা হলো যে ভাইয়া আপনার নাম্বারটা দেওয়া যাবে। তখন আমি বললাম যে হ্যাঁ, অবশ্যই দেওয়া যাবে। তখন আমি আমার ইমো নাম্বারটা দিলাম। দেওয়ার পরে সে আমাকে ফোন দিল। তো আমি ব্যস্ততার কারণে আমি ফোনটা রিসিভ করতে পারিনি। এর মধ্যেই বিস্তর গালাগালি, আমার মা বাবা ফ্যামিলি আমার সবাইকে নিয়ে, 14 গোষ্ঠীকে নিয়ে বিস্তর গালাগালি। সেটা যদি একটা ছেলে করতো তাহলে বিশ্বাস করতাম যে হ্যাঁ, একটা ছেলে গালাগালি করছে। কিন্তু একটা মেয়ে যে এভাবে গালাগালি করতে পারে, আসলে এটা আমার জানা ছিল না। তো সেই মেয়েটাকে বললাম যে আচ্ছা আপু, আমি আপনার সাথে কি অন্যায় করছি বা আপনার কী ক্ষতি করছি? আপনি যে আমার সাথে এরকম বিহিতগুলো করতেছেন, আমি আপনার কী ক্ষতি করছি? তখন উনি বলতেছে তুই আমার ভিডিও এরকম আমার ভিডিও ছাড়লি কেন? তখন বললাম দেখেন, আপনার ভিডিওটা, আপনার নাম কি বলেন, যে আমি আপনার ভিডিওটা কেটে দিচ্ছি। আমার উদ্দেশ্য ছিল যে আসলে ওর নামটা কি জানা, কিন্তু মেয়েটা এতটাই চালাক, সে নামটা বললো না। আমার সম্ভবত আমার ভিডিওর আমার এই ভিডিওর স্ক্রিনে দেখেন একটা ভিডিও চলতেছে। সম্ভবত এই মেয়েটি একটা আনুমানিক একটা ধারণা, পুরোপুরি আমি ক্লিয়ার না যে এই মেয়েটাই যে আমাকে গালাগালি করছে, বিষয়টা এমন না। একেবারে আনুমানিক একটা ধারণা হতে পারে যে আসলে এই মেয়েটাই। তো ওকে আমি একাধিকবার বললাম যে আচ্ছা আপু, যে আমি আপনার কোনো ক্ষতি করি নাই, তো আপনারা মানুষের সাথে এরকম প্রতারণা করেন কেন? আমি নাকি ওর সংসার ভাঙতেছি, আমি নাকি ওর সংসারে আগুন লাগাইতেছি আমি ভিডিও করে। তো আমার কথা হলো গিয়ে, ও যদি সংসার জীবনেই থাকে তাহলে ও প্রতিবেদন করবে কেন? প্রতিবেদনে এসে আবার বলবে কেন আমার স্বামী নাই, আমার খাইতে পারতেছি না, কোনো প্রবাসী যদি আমাকে হেল্প করে বা কোনো প্রবাসী যদি আমাকে বিয়ে করতে চায় আমি তাকে বিয়ে করব, তাহলে কেন সে এই সমস্ত প্রতিবেদন করবে? মূলত কথা হচ্ছে, ওদের প্রত্যেকটা মেয়েরই কিন্তু স্বামী আছে, প্রত্যেকটা মেয়েরই সংসার আছে। ওদের পেশাটাই হচ্ছে যে আসলে প্রবাসীদের কাছ থেকে ধান্দা করা। শুধু প্রবাসী না, দেশের নাম্বারের কথা যদি আপনি বলেন যে আপনি বাংলাদেশ থেকে ফোন দিচ্ছেন, তাহলে সে আপনার ফোনটা রিসিভ করবে না বেশি একটা। যদিও একবার ফোনটা রিসিভ করে আপনাকে বলবে আচ্ছা ভাইয়া আমি ব্যস্ত আছি, পরে কথা বলবো। তো যদি শোনে যে আপনি প্রবাসী, তাহলেই সে আপনাকে বা আপনার সাথে কথা বলবে। কারণ প্রবাসীদের দিল নরম, প্রবাসীরা অল্পতেই গলে যায়, ওদের মনটা না একবারে মোমের মতো, অল্পতেই ওদের মনটা গলে যায়। প্রবাসীরা হচ্ছে এমন। তো এই যে মেয়েটা, ওদের ভাষা যে এত খারাপ, আমার আসলে জানা ছিল না যে আসলে ওদের ব্যবহার এত খারাপ হতে পারে। কিন্তু পরে মনে মনে ভাবলাম, যেই সমস্ত মেয়ের ফ্যামিলি বা এই সমস্ত মেয়েরা যেই ফ্যামিলিতে বড় হয়েছে, তারাই তো গ্রাম করে। তো তাদের ব্যবহার আবার ভালো হবে কিভাবে? মরা গাছ থেকে যেমন কোনো ফুল আশা করা যায় না, ঠিক তেমনি এই সমস্ত মেয়ে থেকে কখনো ভালো ব্যবহার আশা করা যায় না, এবং কি ভালো সংসার আশা করা যায় না। ওরা প্রতিনিয়ত প্রবাসীদেরকে ধোঁকা দেয়, প্রতিনিয়ত। যদি একটা দুইটা প্রবাসীকে ধোঁকা দিত তাহলে বুঝতাম যে হ্যাঁ, একটা দুইটা প্রবাসীকে ধোঁকা দিছে, ঠিক আছে। কিন্তু প্রত্যেকটা মেয়ে চিটিংবাজ, প্রত্যেকটা মেয়ে বাটপার। এটা আমি আমার জায়গা থেকে বলতেছি। বলে ভাই আপনি কি এই সমস্ত মেয়ের ফাঁদে কখনো পড়ছিলেন নাকি? না, আমি কখনো এই সমস্ত মেয়েদের ফাঁদে আমি পড়ি না, আর পড়বও না। কেননা আমার আমার যে মেধা শক্তি আল্লাহ তাআলা দিছে, সেটা আমি ব্রেন খাটায় মানুষের সাথে কথা বলি। তো এই মেয়েটাকে আমি একাধিকবার ফোন দিয়েছি, সেই মেয়েটা ফোনটা রিসিভ করে নাই। বা একাধিকবার জানতে চাইছি যে আপনার নামটা কি। আমার উদ্দেশ্য হচ্ছে ওর নামটা জানা, যে ওর নামটা যদি জানতে পারি তাহলে আরেকটা ভিডিও করব ওর নামে। কিন্তু সেই মেয়েটা আজও ওর নামটাই বললো না। ওরা কতটুকু খারাপ হলে যে আসলে একটা মেয়ে মানুষকে, তার মা বাবাকে নিয়ে এরকম বিস্তর গালাগালি করতে পারে? ও কিন্তু একটা মেয়ে মানুষ, আমার মাও তো একটা মেয়ে। তাহলে কিভাবে ও মেয়ে হয়ে আরেকটা মেয়েকে এভাবে গালাগালি করলো? আমার বাবা, যেমন আমার বাবা, ওরও কিন্তু এরকম বাবা আছে। তাহলে কিভাবে পারলো যে ওই মেয়েটা, একটা মেয়ে হয়ে ওর বাবার মতো একটা মানুষকে গালাগালি করতে? তো এই জন্য বললাম যে আপনারা সবাই আসলে বেশি বেশি শেয়ার করবেন এই ভিডিওটা। আর এই সমস্ত মেয়েদের ফাঁদে কখনো পড়া যাবে না। আপনি যদি এরকম কোনো মেয়েকে ফোন দেন, আমরা প্রথমত কোনো মানুষের সাথে যখন পরিচয় হই, তাহলে একদিন দুই দিন
বা 15 দিন 20 দিন হাই হেলোর মধ্যে থাকি, সে যেই হোক না কেন। কিন্তু এই সমস্ত মেয়ে আপনি যখন আজকে পরিচয় হয়েছেন, এক হলে আজকে বিকালের মধ্যে, সকালে যদি পরিচয় হন বিকালের মধ্যে আপনার কাছে টাকা চাইবে কনফার্ম। বিকালের মধ্যে যদি না হয় এর পরের দিন আপনার কাছে টাকা চাইবে, সেটা 100% গ্যারান্টি। আমি বুকে হাত দিয়ে বলতে পারি। কেননা আপনাদের মতো অনেক ক্ষতিগ্রস্ত প্রবাসী ভাই আমাকে ইমেল করে বা আমাকে আমার ভিডিওতে কমেন্ট করে বা আমার ফেসবুকে সে আমার মেসেঞ্জারে আমাকে নক করে, আমি তো শুনি কত মানুষকে যে এই সমস্ত মেয়ে দেউলিয়া করে দিছে, একমাত্র আপনারাই ভালো জানেন। আমার চাইতে আপনারা ভালো জানেন যে আসলে এই সমস্ত মেয়ে কতটা প্রবাসীকে দেউলিয়া করছে। তো ওদের মতো যে মেয়েগুলা, তাদের কিন্তু সংসার করার বা বিয়ে করার মতো কোনো ইচ্ছা বা চিন্তা চেতনা নাই। ওদের চিন্তা চেতনা হচ্ছে যে কিভাবে ভালোবাসার কথা বলে অঙ্গভঙ্গি দেখিয়ে আপনার কাছ থেকে টাকা ধান্দা করা যায়। এবং কি আপনি কিন্তু ওর সাথে ভিডিও কলে কথা বলতে পারবেন না, ও ভিডিও কলে কথা আপনার সাথে বলবে না। তার কারণ হচ্ছে আপনি যদি স্ক্যানশট দিয়ে ওর পিক রেখে দেন, বা আপনি যদি ভিডিও করে ওর ভিডিও রেখে দেন, এই জন্য আপনার সাথে ভিডিও কলে কথা বলবে না। এটা 100% গ্যারান্টি। আপনি যদি না হয় তাহলে বিশ্বাস করে, যদি আপনাদের বিশ্বাস না হয়, একটা প্রবাসী এই সমস্ত মেয়েদের সাথে কথা বলে ভিডিও করে আমাকে পাঠান। আমি চ্যালেঞ্জ দিলাম আপনাদেরকে, এই সমস্ত মেয়ে জিন্দিগিতে আপনাদের সাথে ভিডিও কলে কথা বলবে না। কারণ ওদের আহ, ওদের যে মনটা, সে মনটা সবসময় প্রতারণার দিকেই টানে। কেননা মরা গাছ থেকে কখনো জীবন্ত বা ফুল আশা করা যায় না। আর সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলতেই হবে, এটা 100% গ্যারান্টি। আপনি সাদাকে সাদাই বলতে হবে, সাদা কিন্তু আপনি কালা বলতে পারবেন না। কারণ এই সমস্ত মেয়েদের চিন্তা চেতনা কখনোই ভালো না। অতএব এই সমস্ত মেয়ে থেকে আমার প্রিয় প্রবাসী ভাই যারা আছেন তারা সবাই সাবধান থাকবেন, ওদের ফাঁদে কখনো পড়বেন না। বিশেষ করে যে আপনার প্রতিবেদনের নামে যা ডিজিটাল ভিক্ষা করে যে মেয়েগুলো, এই সমস্ত মেয়েদের ফাঁদে কখনো পড়বেন না। কেননা ওদেরকে তো আপনারা বিয়ে করতে পারবেনই না। বিয়ে করবেন কীভাবে? ওদের তো অলরেডি স্বামী আছে, সংসার আছে, ছেলে মেয়ে আছে, বাবা মা আছে। আপনাদের সাথে তো ধোকা দিচ্ছে শুধু জাস্ট আপনাদের কাছ থেকে টাকা ধান্দা করার জন্য, এতটুকু, আর কিছু না। আপনার কাছ থেকে টাকা ধান্দা করা শেষ, আপনার সাথে আপনার নাম্বারটা ব্লক করতে সর্বোচ্চ 1 সেকেন্ড সময় নেবে। 1 সেকেন্ড সময় নেবে আপনার নাম্বারটা ব্লক করতে। তো অতএব এই সমস্ত মেয়েদের ফাঁদে পড়বেন না। কোনো ভাই যদি বিয়ে করতে চান, কোনো প্রবাসী ভাই যদি বিয়ে করতে চান, গ্রামের বাড়ি চলে যান, আপনার বাবা আছে, আপনার মা আছে, আত্মীয় স্বজন ফ্যামিলি আছে, তাদের সাথে আলাপ করে বিয়ে করেন, জীবন সুন্দর হবে। এই সমস্ত মেয়ের সাথে সম্পর্ক করে শুধু কষ্টই পাবেন, বিনিময়ে আর কিছুই পাবেন না। তো আশা করি আমার ভিডিওটা সবাই শেয়ার করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ।